গরমে মেকআপ করার কিছুক্ষণ পরেই কি ত্বক কালো দেখায় এবং তৈলাক্ত হয়ে যায়? কেন হচ্ছে কারণগুলো একটু বলছি। স্কিন কেয়ার না করে সরাসরি মেকআপ অ্যাপ্লাই করা, নিচে স্কিন টোন থেকে হালকা শেডের ফাউন্ডেশন ব্যবহার করা। প্রথম থেকে ব্রাইট দেখাচ্ছে মনে হলেও ধীরে ধীরে আপনার ন্যাচারাল স্কিন টোন নিচ থেকে উপরে উঠে আসবে এবং দুটো যে অসামঞ্জস্যতা সেটা ফুটে উঠবে। একই কারণে মাত্র অতিরিক্ত পাউডার অ্যাপ্লাই করতে যাবে না, এতেও কিন্তু ত্বক কিছুক্ষণ পরেই কালচে দেখায়। গরমের দিনে ব্লাশ এবং ব্রঞ্জারের লেয়ারিংটা একটু কম করুন, পারলে একটি ব্যবহার করুন। এখন বলবো কি কি করতে হবে। সবার আগে ভালো মতো স্কিন কেয়ার করে নিতে হবে। খুব বেশি প্রোডাক্ট এক্ষেত্রে প্রয়োজন নেই। আমার মতো একটি হাইড্রেটিং সিরাম লাগিয়ে কিছুক্ষণ অ্যাবজর্ব হওয়ার জন্য অপেক্ষা করে একটি সানস্ক্রিন লাগিয়ে নিতে পারেন। সেটাকেও যথেষ্ট সময় দিতে হবে অ্যাবজর্ব হওয়ার জন্য। এখন আপনি আপনার ত্বকের জন্য মানানসই একটি ফাউন্ডেশন নিয়ে নিন, কিন্তু কোনো অবস্থাতেই হাত দিয়ে অ্যাপ্লাই করতে যাবেন না, ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করুন। এতে আরো বেশি লং লাস্টিং হবে। পিগমেন্টেশনে অবশ্যই একটি কালার কারেক্টে অ্যাপ্লাই করুন, এতে করে অ্যাশি দেখাবে না এবং খুব ইভেন একটি টোন পাবেন। খুব হালকা হাতে পাউডার অ্যাপ্লাই করুন, এতটুকুই যথেষ্ট মেকআপটাকে সেট করার জন্য। ব্লাশ বা ব্রঞ্জার খুব অল্প করে অ্যাপ্লাই করুন। আমি যেমন ব্রঞ্জারটাকে ব্লাশের মতো করে অ্যাপ্লাই করে নিই, এতে করে লেয়ারিং কম হয়। আর এটাই হয়ে গেছে আমার গরমের মেকআপ রুটিন। আর ঘাম দেখা দিলে ব্লটিং পেপার অথবা টিস্যু পেপারের সাহায্যে সেটা আলতো করে মুছে নিন।